একটা ছোট্ট গ্রাম, নাম তার সোনারপাড়া। চারদিকে সবুজ ধানক্ষেত, কাঁচা রাস্তা আর মানুষের সহজ সরল জীবন। সেই গ্রামেরই এক মেয়ে, কার নাম আয়েশা। আয়েশা ছিল খুবই পরিশ্রমী, ধৈর্যশীয়া আর আল্লাভীরু। ছোটবেলা থেকেই সে অভাবের মধ্যে বড় হয়েছে। অনেক দিন এমন গেছে যেদিন তাদের ঘরে ঠিকমতো ভাতও জোটেনি, কিন্তু তার মা সবসময় বলতেন, মা, কষ্টে ধৈর্য ধরলে আল্লাহ কখনো খালি হাতে ফিরিয়ে দেন না। এই কথাগুলো আয়েশার মনে গভীরভাবে গেঁথে গিয়েছিল। গ্রামের জীবনে সে অনেক কিছু শিখেছিল, কিভাবে অল্প জিনিস দিয়ে সংসার চালাতে হয়, কিভাবে কষ্টের মধ্যেও হাসতে হয়, আর কিভাবে আল্লাহর উপর ভরসা রাখতে হয়। সময় গড়িয়ে গেল, আয়েশা বড় হলো। একসময় তার বিয়ে হলো শহরের এক পরিবারে, তার স্বামী রাহিম। শহরের জীবন তার কাছে ছিল একেবারে নতুন। পাকা বাড়ি, গ্যাসের চুলা, ফ্রিজ, আলাদা রান্নাঘর, সবকিছুই যেন অন্য এক জগৎ। প্রথম দিকে সে একটু ভয় পেত, ভুল করত, লজ্জা পেত, কিন্তু ধীরে ধীরে সব শিখে নেয়। তার ব্যবহার এত ভালো ছিল যে বাড়ির সবাইও তাকে প্রথমে ভালোবাসতেই শুরু করেছিল। কিন্তু একটা জায়গায় সমস্যা ছিল, তার শাশুড়ি। তার নাম হালিমা বেগম। তিনি ছিলেন একটু কঠিন মনের মানুষ, শহরে জীবনে অভ্যস্ত, আর গ্রামের লোকজনকে একটু নিচু চোখে দেখতেন। মাঝে মাঝে তিনি বলতেন, এই সব গ্রামের মেয়েদের কিছুই আসে না, সব নতুন করে শেখাতে হয়। আয়েশা এইসব কথা চুপচাপ শুনত, কখনো জবাব দিত না। সে শুধু মনে মনে দোয়া করত, হে আল্লাহ, আমাকে ধৈর্য দাও। একদিন দুপুরে আয়েশা রান্না করছিল, হঠাৎ গ্যাস শেষ হয়ে যায়। সে একটু থমকে গেল। ঠিক তখনই শাশুড়ি রান্নাঘরে এসে বললেন, কি হলো বৌমা? আয়েশা আসতে বলল, মা, গ্যাস শেষ হয়ে গেছে। হালিমা বেগম সাথে সাথে ছেলেকে ডাকলেন, রাহিম, তাড়াতাড়ি গ্যাস এনে দে। রাহিম সিলিন্ডার নিয়ে বের হলো, কিন্তু সেদিন ছিল শহর জুড়ে ধর্মঘট, কোথাও গ্যাস পাওয়া গেল না। একদিন গেল, 2 দিন গেল, 3 দিনও কেটে গেল। ঘরে রান্না বন্ধ। প্রথমে দোকান থেকে পাউরুটি, ডালপুরি এনে খাওয়া হলো, তারপর হোটেলেও ঠিকমতো খাবার পাওয়া যাচ্ছিল না। আর কয়েকদিনের ভিতর সব জায়গাতেই খাবারের সংকট শুরু হয়ে গেল। ছোট্ট মেয়ে মুনিয়া খিদায় কাঁদতে লাগলো, মা, খিদে পেয়েছে। এই কান্না আয়েশার বুকটা ভেঙে দিচ্ছিল। সে চুপচাপ বসেছিল। হঠাৎ তার মনে পড়ল গ্রামের কথা। যখন কোনো জ্বালানি থাকতো না, তখন তারা কি করত? গোবর দিয়ে ঘুঁটে বানিয়ে রান্না করত। সে ভাবল, যে জিনিস গ্রামে কাজ করে সেটা এখানে কেন পারবে না? পরদিন ভোরে ফজরের নামাজ পড়ে আয়েশা আল্লাহর কাছে দোয়া করল, হে আল্লাহ, তুমি আমাকে একটা উপায় দেখাও, আমার বাচ্চাটা যেন ক্ষুধার্ত না থাকে। তারপর সে বাড়ির পেছনের গরুর গোয়ালে গেল, হাত দিয়ে গোবর তুলতে লাগলো, গোল গোল করে ঘুঁটে বানাতে লাগলো, দেয়ালে লাগিয়ে শুকাতে দিল। তার হাত ময়লা হচ্ছিল, ঘাম ঝরছিল, কিন্তু তার নিয়ত ছিল পরিষ্কার, আমি শুধু পরিবারের জন্য করছি। আল্লাহ, তুমি জানো। সূর্য মাথার উপর উঠে গেল, তবুও সে থামল না। দেয়াল ভরে উঠল ঘুঁটে দিয়ে, যেন ক্ষুধার বিরুদ্ধে এক যুদ্ধ। ওদিকে ঘরের ভেতর হালিমা বেগম বলছিলেন, এইভাবে আর কত দিন চলবে? না খেয়ে মরতে হবে নাকি? আয়েশা দূর থেকে শুনে শুধু বলল, আর একটু ধৈর্য, ইনশাল্লাহ সব ঠিক হবে। সন্ধ্যের দিকে যখন আয়েশা আবার গোবর তুলছিল, হঠাৎ পিছন থেকে শাশুড়ির গলা, এই বৌমা, কি করছিস তুই? তিনি রেগে আগুন হয়ে গেলেন, গোবর তুলছিস? পাগল হয়ে গেছিস নাকি? এই সব নোংরা জিনিস দিয়ে আমাদের বাড়ি অপবিত্র করবি? আয়েশা ভয় পেয়ে গেল, আস্তে বলল, মা, গ্যাস নেই তাই ভাবলাম। চুপ! আমাদের কি এত খারাপ দিন এসেছে যে গোবরের রান্না খাবো? এটা শহর, বুঝছিস? প্রতিটি কথা যেন তীরের মতো বীজ ছিল। ফেলে দে এগুলো, কোনো রান্না হবে না। শাশুড়ি রাগে ভেতরে চলে গেলেন। আয়েশা বসে পড়ল মাটিতে। তার হাত এখনো ময়লা, চোখ ভরা পানি। সে ধীরে বলল, আমি তো শুধু ভালো চেয়েছিলাম। ঠিক তখনই মুনিয়ার কান্না, মা, খুব খিদে। আয়েশা দৌড়ে গিয়ে মেয়েকে কোলে নিল, কিন্তু তার কাছে দেওয়ার মতো কিছুই নেই। তার চোখ দিয়ে অঝরে পানি পড়ছিল। হে আল্লাহ, আমি কি করব? রাত গভীর হয়ে গেছে, চারদিকে নিস্তব্ধতা, কিন্তু আয়েশার বুকের ভেতর ঝড় বইছে। তার ছোট্ট মেয়ে মুনিয়া খিদায় কাঁদতে কাঁদতে অবশেষে ঘুমিয়ে পড়েছে, কিন্তু সেই ঘুম শান্তির না, খিদে আর ক্লান্তিতে ভেঙে পড়া এক ঘুম। আয়েশা মেয়ের মাথায় হাত বুলিয়ে ফিসফিস করে বলল, মা, তুই চিন্তা করিস না, আল্লাহ আছেন, তিনি আমাদের সাহায্য করবেন।
তার চোখ দিয়ে পানি পড়ছিল, কিন্তু তার ভরসা ছিল অটুট। কিছুক্ষণ পর আয়েশা চুপচাপ উঠল। সে জানতো এভাবে বসে থাকলে হবে না। সে বাড়ির কোনায় রাখা খালি গ্যাস সিলিন্ডারটা টেনে বের করল। ভারী সিলিন্ডারটা টেনে নিয়ে গেল তার স্বামী রাহিমের কাছে। নরম গলায় বলল, শোনেন, মুনিয়া খুব খিদায় কাঁদছে, আপনি আরেকবার চেষ্টা করেন না, কোথাও যদি গ্যাস পাওয়া যায়। রাহিম স্ত্রীর চোখের পানি দেখে আর না করতে পারল না। সে বলল, ঠিক আছে, আমি আবার চেষ্টা করি। রাহিম আবার বের হলো। 1 দোকান, 2 দোকান, 3 দোকান, সব জায়গায় একই উত্তর, ভাই গ্যাস নাই, ধর্মঘট চলছে। সন্ধ্যা পেরিয়ে রাত হলো। অন্ধকার শহরের রাস্তায় দাঁড়িয়ে রাহিম অসহায়ের মতো ভাবল, আমি কি করব এখন? শেষমেশ খালি হাতে ফিরে এলো। বাড়িতে ফিরে সে দেখল আয়েশা কোলে মুনিয়াকে নিয়ে বসে আছে। মুনিয়া আবার কাঁদছে, মা খিদে। এই দৃশ্য দেখে রাহিমেরও চোখ ভিদে গেল, কিন্তু সে কিছুই করতে পারছে না। আয়েশা কিছু বলল না, শুধু চুপচাপ তাকিয়ে রইল। তার চোখে একটা প্রশ্ন, আমরা কি সত্যি কিছুই করতে পারবো না? রাত আরও গভীর হলো। সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু আয়েশা ঘুমাতে পারল না। তার মাথায় বারবার একই কথা ঘুরছে, আমার বাচ্চা ক্ষুধার্ত থাকবে, এটা আমি মেনে নিতে পারি না। শেষমেশ সে সিদ্ধান্ত নিল, যা হোক, আজ আমি রান্না করবই। সে চুপি চুপি উঠল, বাড়ির পেছনে গেল, দেয়ালে শুকিয়ে থাকা ঘুঁটেগুলো নামালো, চুলার আগুন জ্বালালো, হাঁড়িতে অল্প চাল দিয়ে ভাত বসালো। চুলার আগুন ধীরে ধীরে জ্বলছে, ধোঁয়া উঠছে, আর সেই ধোঁয়ার সাথে আয়েশার আশাও জ্বলছে, আজ আমার মেয়ে না খেয়ে ঘুমাবে না। হঠাৎ বৌমা, একটা তীব্র গলার আওয়াজ। আয়েশার বুক ধক করে উঠল। শাশুড়ি হালিমা বেগম দাঁড়িয়ে আছেন সামনে, চোখে আগুন। তোকে না করেছিলাম, আবার এই নোংরা কাজ করছিস? আয়েশা কিছু বলতে পারল না, শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। শাশুড়ি চেঁচিয়ে বললেন, আমরা না খেয়ে মরে যাব, তবুও এই গোবরে রান্না করা খাবার খাবো না, বুঝছিস? তারপর রাগে গিয়ে হাঁড়িটা তুলে জোরে মাটিতে ছুঁড়ে ফেললেন। সব ভাত মাটিতে পড়ে গেল। আয়েশা মাটিতে বসে পড়ল। তার হাত কাঁপছে, চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। সে ভাবল, আমি কি এতটাই ভুল করছি? আমি তো শুধু ভালো চেয়েছিলাম। তার মন ভেঙে যাচ্ছে, কিন্তু ঠিক তখনই তার চোখ পড়ল দেয়ালের দিকে। সেখানে এখনো কিছু শুকনো ঘুঁটে লাগানো আছে। হঠাৎ তার মাথায় একটা চিন্তা এলো। স্কুলে পড়া একটা কথা মনে পড়ল, গোবর থেকে গ্যাস তৈরি করা যায়, বায়োগ্যাস। তার চোখে হঠাৎ আলো জ্বলে উঠল। সে ধীরে বলল, যদি আমি গোবর দিয়ে সরাসরি রান্না না করি, বরং গ্যাস বানাই, তাহলে তাহলে তো কেউ বুঝবেও না, আর রান্নাও হবে পরিষ্কারভাবে। তার বুক ধড়ফড় করছে, কিন্তু কিন্তু আমাকে সাবধান থাকতে হবে। সে আকাশের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, তুমি যদি সাহায্য করো, আমি এটা পারবো। তার চোখে আবার আত্মবিশ্বাস ফিরে এলো, আমি হার মানব না। পরদিন খুব ভোরে ফজরের নামাজ শেষ করে আয়েশা কাজে নেমে পড়ল। চারপাশ তখনও নিস্তব্ধ, পাখিরা হালকা ডাকছে, ভোরের ঠান্ডা হাওয়া ধীরে ধীরে বইছে। সে চুপচাপ বাড়ির পেছনে একটা নির্জন জায়গা বেছে নিল, কেউ যেন বুঝতে না পারে। এমনভাবেই শুরু করলো তার কাজ। মাটি খুঁড়তে শুরু করলো। ধীরে ধীরে একটা গর্ত তৈরি হলো। তারপর কিছু ইট আর সিমেন্ট দিয়ে গর্তটার ভেতরে বানাতে লাগলো একটি গোলাকার ট্যাঙ্কি। তারপর সে তাজা গোবর নিয়ে এলো, সমান পরিমাণ পানি মিশিয়ে ধীরে ধীরে ভালো করে নাড়তে লাগলো। মিশ্রণটা ধীরে ধীরে গাঢ় আর মসৃণ হয়ে উঠল। সে সাবধানে সেই মিশ্রণটা ট্যাঙ্কির ভেতরে ঢেলে দিল। তারপর ট্যাঙ্কির মুখটা শক্ত করে ঢাকনা দিয়ে বন্ধ করে দিল, যাতে এক ফোঁটা বাতাসও ভেতরে ঢুকতে না পারে। ওপরে ছোট্ট একটা ছিদ্র রেখে দিল, আর সেই ছিদ্রের সাথে লাগিয়ে দিল একটি সরু পাইপ। সব কাজ সে একাই করছিল, নিঃশব্দে, ধৈর্য নিয়ে। কেউ জানে না, কেউ দেখে না, শুধু আল্লাহ দেখছেন। দিন কেটে গেল।
একদিন, 2 দিন, 3 দিন, গোবর ধীরে ধীরে পচতে লাগলো। আয়েশা প্রতিদিন গিয়ে দেখে হচ্ছে তো। তার মনে ভয়ও ছিল, যদি না হয়। কিন্তু সে হাল ছাড়েনি। প্রতিদিন দোয়া করেছে, হে আল্লাহ, তুমি বরকত দাও। অবশেষে কয়েকদিন পর সকালে আয়েশা গিয়ে পাইপটা আস্তে খুলল। হালকা একটা চাপ অনুভব করল। তার বুক ধকধক করছে। সে পাইপটা চুলার সাথে লাগালো, তারপর আগুন ধরালো। একটা পরিষ্কার নীল শিখা জ্বলে উঠল। কোনো ধোঁয়া নেই, কোনো দুর্গন্ধ নেই, শুধু একদম পরিষ্কার আগুন। আয়েশার চোখ ভিজে গেল। সে অবাক হয়ে তাকিয়ে রইল। আমি পেরেছি, আল্লাহ, তুমি আমাকে সাহায্য করেছ। তার মুখে হাসি ফুটে উঠল। সে বলল, এখন আমার মেয়ে আর ক্ষুধার্ত থাকবে না, ইনশাল্লাহ। সকালের নরম আলো চারদিকে ছড়িয়ে পড়েছে, কিন্তু আয়েশার মনে আজ এক অন্যরকম আলো। সে চুলার সামনে বসে আছে। তার নিজের বানানো বায়োগ্যাসের আগুন জ্বলছে। কোনো ধোঁয়া নেই, কোনো গন্ধ নেই, একদম পরিষ্কার নীল শিখা। তার মুখে এক শান্তির হাসি। আলহামদুলিল্লাহ, আজ আমার ঘরে আবার চুলো জ্বলছে। আয়েশা দ্রুত আটা মেখে রুটি বানাতে শুরু করল। চুলার আগুনে রুটি ফুলে উঠছে, হালকা গরম গন্ধ ছড়িয়ে পড়ছে। তার চোখে শুধু একটাই চিন্তা, আজ আমার মেয়ে পেট ভরে খাবে। সবকিছু খুব চুপচাপ চলছে, কেউ এখনো কিছু জানে না। হঠাৎ পেছন থেকে দ্রুত পায়ের শব্দ। এই সব কি হচ্ছে এখানে? আয়েশার বুক কেঁপে উঠল। শাশুড়ি হালিমা বেগম দাঁড়িয়ে আছেন, চোখে সন্দেহ আর রাগ। তোকে কতবার বলেছি, আবার রান্না করছিস? আয়েশা কাঁপা গলায় বলল, মা, এটা গোবরের ঘুঁটে না, এটা গ্যাস। শাশুড়ি বাইরে তাকালেন। পাইপ, গর্ত সব দেখে তিনি আরও রেগে গেলেন। এই সব কি বানিয়েছিস? এটা আবার কেমন গ্যাস? গোবর তো গোবরই, এটা নোংরাই। তিনি জোরে ডাক দিলেন, রাহিম, এই দিকে আয়, দেখ তোর বউ কি করছে। রাহিম দৌড়ে এসে যা দেখল, সে একদম থমকে গেল। চুলায় পরিষ্কার নীল আগুন জ্বলছে। সে অবাক হয়ে বলল, এটা এটা কিভাবে সম্ভব? শাশুড়ির সাথে সাথে বললেন, দেখছ, আবার গোবর দিয়ে রান্না করছে। রাহিম একটু ভালো করে দেখল, তারপর শান্ত গলায় বলল, মা, এটা ঘুঁটে না, এটা তো গ্যাস। গ্যাস? শাশুড়ি অবাক। রাহিম ধীরে ধীরে বুঝিয়ে বলল, মা, এটা বায়োগ্যাস, গোবর থেকে গ্যাস তৈরি হয়। স্কুলে আমরা পড়েছিলাম। এটা একদম সিলিন্ডারের মতোই কাজ করে, শুধু পদ্ধতিটা আলাদা। তারপর একটু থেমে বলল, আর মা, ক্ষুধার্ত থাকার চেয়ে কি এটা ভালো না? অন্তত আমরা পেট ভরে খেতে পারবো। আয়েশা চুপচাপ দাঁড়িয়েছিল, তার চোখে ভয় আবার আশা। রাহিম তার দিকে তাকিয়ে বলল, আয়েশা, তুমি রান্না করো। এই কথাটা শুনে আয়েশার বুক হালকা হয়ে গেল। সে আস্তে বলল, জি, এবং আবার রুটি বানাতে শুরু করল। শাশুড়ি এক কোণে গিয়ে বসে পড়লেন, মুখে এখনো জেদ। আমি খাবো না এই গোবরের খাবার, যাই হোক না কেন। কিন্তু তার চোখে একটু দ্বিধাও দেখা যাচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই রান্না শেষ। গরম রুটি, ডাল, একটু সবজি। আয়েশা ভালোবাসা দিয়ে থালা সাজালো। প্রথমে মেয়ের সামনে রাখল। মা, খা। মুনিয়া খিদেই কাঁপছিল। সে খেতে শুরু করল, মুখে হাসি ফুটে উঠল। এই দৃশ্য দেখে আয়েশার চোখে পানি চলে এলো। আলহামদুলিল্লাহ। এক এক করে সবাই খেতে বসল। কতদিন পর ঘরে রান্না হয়েছে। রুটির গন্ধ পুরো ঘরে ছড়িয়ে পড়েছে। সবাই চুপচাপ খাচ্ছে, কিন্তু মুখে তৃপ্তি। এই গন্ধ শুধু ঘরেই থাকল না, পাশের বাড়িতেও পৌঁছে গেল। একজন প্রতিবেশী এসে বলল, ভাবি, আজ কি রান্না করলেন? এত সুন্দর গন্ধ। আরেকজন, আমাদের তো কতদিন রান্না হয়নি। আয়েশা হেসে বলল, আসেন, আপনারাও খান। সে কাউকে ফিরিয়ে দেয়নি। যে আসছে সবাইকে খেতে দিচ্ছে। কেউ থালা নিয়ে বসেছে, কেউ দাঁড়িয়ে রুটি খাচ্ছে। সবাই বলছে, মাশাআল্লাহ,
কি স্বাদ! আপনি না থাকলে আমরা না খেয়ে থাকতাম। খাওয়া শেষে সবাই একসাথে বলল, আয়েশা, তুমি সত্যি আল্লাহর রহমত। তোমার মতো বৌমা থাকলে কেউ ক্ষুধার্ত থাকবে না। আল্লাহ তোমাকে বরকত দিক। এই দোয়াগুলো শুনে আয়েশার চোখ ভিজে গেল। সে শুধু বলল, সব আল্লাহর রহমত। পাড়ার মহিলারা বলল, তুমি কি আমাদের বাড়িতে ওই গ্যাস বানিয়ে দেবে? আয়েশা এক মুহূর্ত দেরি না করে বলল, ইনশাল্লাহ, অবশ্যই দেব। এরপর শুরু হলো এক নতুন যাত্রা। আয়েশা এক এক করে সবার বাড়িতে গেল, আর সবার বাড়িতে একটি করে বায়োগ্যাসের ট্যাঙ্কি বানিয়ে দিল। ধীরে ধীরে পুরো পাড়ায় চুলো জ্বলে উঠল। প্রতিটি ঘরে রান্না শুরু হলো। প্রতিটি মুখে হাসি ফিরে এলো। এখন আর কেউ তাকে গ্রামের মেয়ে বলে অপমান করে না। সবাই বলে, আয়েশা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে পাঠানো রহমত। সন্ধ্যার নরম আলো নেমে এসেছে। সারাদিন কাজ শেষে আয়েশা ক্লান্ত শরীর নিয়ে ঘরে ফিরল। কিন্তু আজ তার মুখে ক্লান্তির সাথে এক অদ্ভুত প্রশান্তি। পুরো পাড়ায় আজ চুলো জ্বলেছে। কেউ ক্ষুধার্ত ঘুমায়নি। সে মনে মনে বলল, আলহামদুলিল্লাহ, এটা সব তোমার রহমত, হে আল্লাহ। আয়েশা আবার রান্নাঘরে গেল। চুপচাপ আবার রুটি বানালো, ডাল গরম করল। তারপর একটি থালা সাজিয়ে ধীরে ধীরে শাশুড়ির কাছে নিয়ে গেল। নরম গলায় বলল, মা, খাবারটা খেয়ে নিন। হালিমা বেগম মুখ ঘুরিয়ে নিলেন, কিন্তু আজ তার মুখে আগের মতো রাগ ছিল না। ছিল দ্বিধা, লজ্জা আর একটু অনুতাপ। ঠিক তখন রাহিম পাশে এসে দাঁড়ালো। সে মায়ের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, মা, আর কতক্ষণ রাগ করবেন? দেখলেন তো, এই খাবার নোংরা না। এই খাবার দিয়ে পুরো পাড়ার মানুষ পেট ভরে খেয়েছে। যে জিনিস মানুষকে বাঁচায় সেটা কি খারাপ হতে পারে? এই কথাগুলো যেন সরাসরি হালিমা বেগমের হৃদয়ে গিয়ে লাগল। কিছুক্ষণ নীরবতা। তারপর ধীরে ধীরে হালিমা বেগম মাথা তুললেন। তার চোখে পানি জমে গেছে। তিনি আয়েশার দিকে তাকালেন, এই প্রথম, ভালোভাবে। তার কাপা গলায় বললেন, বৌমা, আমি তোকে অনেক ভুল বুঝেছিলাম। আমি ভেবেছিলাম তুই গায়ের মেয়ে, কিছুই জানিস না। কিন্তু আজ বুঝলাম তুই আমাদের সবার চেয়ে বেশি বুদ্ধিমান। তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। আমাকে মাফ করে দে মা। এই কথা শুনে আয়েশারও চোখ ভিজে গেল। সে সাথে সাথে নিচে বসে পড়ল। মা, আপনি এমন কথা বলবেন না। আপনি তো আমার মায়ের মতো। হালিমা বেগম তাকে কাছে টেনে নিলেন। প্রথমবার সত্যিকারের ভালোবাসা দিয়ে বুকে জড়িয়ে ধরলেন। এই আলিঙ্গনে ছিল অনুতাপ, ভালোবাসা আর সম্পর্কের নতুন শুরু। তারপর হালিমা বেগম সেই থালা হাতে নিলেন। একটু দ্বিধা, তারপর একটু টুকরো রুটি মুখে দিলেন। কিছুক্ষণ চুপ, তারপর ধীরে বললেন, মাশাআল্লাহ, খুবই ভালো হয়েছে। এই কথাটা শুনে আয়েশার মুখে হাসি ফুটে উঠল। সবাই একসাথে খেতে লাগল। ঘরে আবার হাসি ফিরে এলো। ছোট্ট মুনিয়া তার দাদির কোলে বসে খাচ্ছে। হালিমা বেগম নিজ হাতে তাকে খাওয়াচ্ছেন। আর একটু খা মা। এই দৃশ্য দেখে আয়েশার চোখে আনন্দের জল চলে এলো। আয়েশা শুধু নিজের পরিবারই বাঁচায়নি, পুরো সমাজকে সাহায্য করেছে। এরপর থেকে সব কিছু বদলে গেল। হালিমা বেগম নিজেই আয়েশার সাথে বসে নতুন নতুন পরিকল্পনা করতে লাগলেন। বৌমা, আমরা যদি বড় একটা ট্যাঙ্কি বানাই তাহলে আরও বেশি গ্যাস হবে না? আর যদি এই কাজটা অন্য গ্রামেও ছড়িয়ে দিই? রাহিমও পাশে বসে বলল, হ্যাঁ, আমরা এটা একটা কাজ হিসেবে শুরু করতে পারি, মানুষকে সাহায্যও হবে। আয়েশা মৃদু হেসে বলল, ইনশাল্লাহ, যদি আল্লাহ চান আমরা অনেক মানুষের উপকার করতে পারব। দিন যেতে লাগল। এখন আর সেই কষ্টের দিন নেই। ঘরে সবসময় চুলো জ্বলে। রান্নার গন্ধে ঘর ভরে থাকে। মুনিয়ার হাসিতে বাড়ি মুখরিত। হালিমা বেগম এখন নিজেই বলেন, আমার বৌমা না থাকলে আমরা আজ কি খেতাম? তিনি প্রতিবেশীদের গর্ব করে বলেন, আমার বৌমা অনেক বুদ্ধিমতী, আল্লাহর দান। রাতে সবাই একসাথে বসে খায়, হাসে, গল্প করে। আয়েশা আকাশের দিকে তাকিয়ে চুপচাপ বলে, আলহামদুলিল্লাহ, তুমি আমাদের কখনো একা ছেড়ে দাওনি। আর এভাবেই ভালোবাসা, সম্মান আর আল্লাহর বরকতে তাদের সংসার সুখে শান্তিতে চলতে লাগলো।
আমরা যতই আধুনিক হই না কেন, আমাদের শিকড়, অভিজ্ঞতা আর পুরনো জ্ঞান সবচেয়ে বড় সম্পদ। এই গল্প আমাদের অনেক বড় শিক্ষা দেয়। ধৈর্য ও তাওয়াক্কুল। কঠিন সময় হতাশ না হয়ে আল্লাহর ওপর ভরসা রাখতে হবে, আর অহংকার না করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে এক বিন্দু অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না।